আমি সরকার অনন্দদূত, সভাপতি রাজাহাট প্রেস ক্লাব, একই সঙ্গে আমি কবি, গীতিকার এবং কথা সাহিত্যিক। আমার খুবই পরিচিত, ছোটবেলার থেকেই ওকে আমি চিনি। আব্দুল আজিজ না? হ্যাঁ। কী ব্যাপার, তোমাকে দেখি না কেন, কোথায় গিয়েছিলে? ওদের ছাড় তো, আমি তো ঢাকা গিয়েছিলাম। ঢাকা যা কী করেছিলেন? 10-12 বছর ছিল, এই মোবাইল এর উপর প্রশিক্ষণ দিয়ে এখন সে রাজাহাট করছে। তাই এইদিকে আমি চলে গেছি এবং আজকে আসলাম। আজকে আসে ওর মানে সে চেম্বার দেখে আমি তো অভিভূত হয়ে গেছি। সত্যি তারা দুটো রুম নিয়েছে, এটা হলো হাজি মার্কেটে, রাজাহাট হাজি মার্কেটে। তাই এর যে ব্যবস্থাপনা, এর যে আত্মীয়তা, এর যে গ্রাহক, এর ছেলে সে ক্যামেরায় আছে আজকে, এবং এবার সে আইএ পরীক্ষা দিল, আইকন পরীক্ষা দিল, এবং সেও খুব ভালো মনের মানুষ। এবং আজিজ সম্বন্ধে একটু যদি কথা বলতে চাই, সেটা হলো ও ছোটোবেলার থেকেই সংগ্রামী ছিল। ছোটোবেলায় সে চায়ের দোকানে, সে নজরুল ইসলামের মতো চায়ের দোকানে কাজ করত, সে রুটি বেলতো, মানুষের চা দিত। আজকে সে হলো লাখপতি। কিসের কারণে? সংগ্রামের ফলে, সংগ্রামী এবং সততার ফলে আজকে সে এতদূর দাঁড়িয়েছে। অর্থাৎ আজকে সে দুইটা প্রতিষ্ঠানের মালিক। এটা হলো বাপ বেটা সার্কিট ঘর, এবং একই সঙ্গে যে বাপ বেটা হাঁসের খামার, এবং আরও একটা প্রতিষ্ঠান রয়েছে। তার সিকিউরিটি 5-7 হাজার টিকিট দিয়ে সে ইয়ে করছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এই সেই আব্দুল আজিজ যে আমাদের কথা শুনতো, ছোটো ছোটো আবদার থাকতো। আজকাল আমার মনে হয় যে ওরে কথাই আমাদের শোনা লাগে, যে এত পয়সার মালিক হয়েছে। হ্যাঁ, তার কথাই এখন শুনতে হবে। তার যে ব্যবহার, তার যে উদারতা, তার যে হাস্যোজ্জ্বল মুখ আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া দেই যেন বাপ বেটা সার্কিট ঘর যেন রাজারহাট বাজারের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যবসার শীর্ষে অবস্থান করে। আমি এই দোয়া দেই। এবং আজিজ, আমরা একে দোয়া দিচ্ছি, একে আমি দোয়া দিচ্ছি যে এ যেন ভবিষ্যতে তার ছেলেকে মানুষ করতে পারে, এই প্রতিষ্ঠানকে জিয়ে রাখতে পারে, এবং ব্যবসায়ী মহলে সে যেন একজন বিজনেস ম্যাগনেট হতে পারে। সবারে দোয়া কামনা নিয়ে আজকের মধ্যে শেষ করলাম। ধন্যবাদ। আব্দুল্লাহ।